সর্ষে বাটার মধ্যে কাঁচা সর্ষের তেল, এটা দিয়েই আজকে করলাম পুঁটি মাছের তেলে ঝালে। তাহলে তাড়াতাড়ি করে দেখে নাও আমি কিভাবে করলাম এই রেসিপিটা। কত বড় বড় পুঁটি মাছ, আর এই পুঁটিগুলো খেতে খুব ভালো লাগে। কটা পুঁটি মাছে খুব ভালো করে নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। এই সময়টা ক্যামেরা অন করতে একেবারে আমি ভুলে গেছিলাম, ওই জন্য তোমাদের আর দেখাতে পারলাম না। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েই কিন্তু পুঁটি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। আমি তো পুঁটি মাছ খেতে ভীষণ ভালোবাসি, খুব ভালো লাগে আমার পুঁটি মাছ খেতে। এই জন্য কিন্তু বাজারে যদি আমি এরকম সাইজের পুঁটি মাছ দেখতে পাই তাহলে কিন্তু আর একটু দেরি না করে সঙ্গে সঙ্গে নিয়েই চলে আসি। এটা ভাজা হতে হতে চলো মশলাটা করে নিই। মশলার মধ্যে সেরকম কিচ্ছু লাগে না। এখানে আমি 2 থেকে 3 চামচ মতন কালো সর্ষে নিয়ে নিলাম। সর্ষেটাকে আগে ড্রাই রোস্ট করে নিলাম, যেহেতু অল্প একটু, খুব ভালোভাবে না হলে হবে না। সব সর্ষেগুলোকে এক জায়গায় করে নিয়ে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম 3 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। যেহেতু বাড়ির সবাই খাবে ওই জন্য ইচ্ছা থাকলেও বেশি ঝাল দিতে পারলাম না। আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। ওইদিকে মশলাটা করতে করতে এইদিকে কিন্তু আমার পুঁটি মাছটা একদিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে আর এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। মাছগুলো এত ভালো ছিল যে একটুও ভেঙে যাচ্ছে না, একদম টাটকা ফ্রেশ মাছ ছিল। হয়ে গেছে আমার পুঁটি মাছ ভাজা। এবার সব মাছগুলোকে তুলে নিচ্ছি। মধ্যে কিন্তু আমি আর একটুও তেল দেবো না, যা তেল আছে এতেই আমার হয়ে যাবে। ওই তেলের মধ্যেই ফোড়নে কালো জিরে দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু লালচে লালচে করে ভেজে নেব। এইদিকে ভাজা হতে হতে ওইদিকে আমি পুরো মশলাটা তৈরি করে ফেলি। পেস্টটা করে রেখেছিলাম, তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল। সর্ষে বাটার মধ্যে কাঁচা সর্ষের তেল দিলে একটা আলাদা রকমই দারুণ গন্ধ বেরায়, আমার খুব ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এবার চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখো অলরেডি কিন্তু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি পুরো সর্ষে পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল। মিক্সির বাটি ধোয়া জল দিয়ে এটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর দেখো এর গা দিয়ে কিন্তু অল্প একটু তেল ছেড়ে দিয়েছে। তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম সব পুঁটি মাছগুলো। সে পেস্ট দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ কষাতে নেই, তাহলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে। মাছ দিয়ে মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে একটুখানি মিশিয়ে নেওয়ার পরেই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল কিন্তু এর মধ্যে আমি দেব না, একদম অল্প পরিমাণেই জল দেব। এইরকম মাছের ঝাল যে কোনো মাছই হোক না কেন একটু শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে। এটাকে আমি 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর কিন্তু সর্ষে বাটায় পুঁটি মাছের তেলে ঝালে আমার একদম রেডি। কিন্তু দারুণ হয়েছিল। বাড়িতে এইরকম করে একবার তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। হ্যাঁ, তোমরা যদি চাও সর্ষে বাটার মধ্যে পোস্ত দিতে তাহলে কিন্তু পোস্তটা দিতেই পারো, খেতে আরো ভালো হবে। আমার কাছে যেহেতু এই মুহূর্তে পোস্তটা ছিল না, তার জন্য আমি আর পোস্ত দিইনি, শুধু সর্ষে বাটাতেই করেছি, তাতেই দারুণ হয়েছিল খেতে। তাহলে বাড়িতে একবার এরকম করে ট্রাই করছো তো? আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।